রিভিশন ক্লাসের প্রথম দিন আজকে আমাদের আসবেন হচ্ছে রহিমা খাতুন। রহিমা খাতুন, আপনি বলেন তো আমার বাড়ি এটার মেইন মেইন শব্দগুলো বলবেন, অর্থাৎ বাড়ি আরবি কি আর আমি আরবি কি বা আমার আরবি কি। আসসালামু আলাইকুম। বাড়ি আরবি হচ্ছে বাইতুন, আর আমার হচ্ছে আনা। আমরা একদম মাজরুরটা নিয়ে আসলাম, ই। আনা থেকে আচ্ছা, ঠিক আছে। হুম। বাইতুন প্লাস ই। আচ্ছা, এখন বলেন তো এই দুটো শব্দের মধ্যে কি সম্পর্ক হবে? আমার বাড়ি মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ, আল আর তানবিন। নেয় না, তাহলে হয়ে যাবে বাইতি হবে যেটা। মুদাফ, আল আর তানবিন নাই না, বাই তু হয়ে যাবে, আর হুম। ইটা ই থেকে গেল, তার সঙ্গে বাই টু ই। বাইতুই না হয়ে এটাকে ছন্দের ওই যে জেরটা নিয়ে আসছে, বাইতুই। বাইতি হবে। তাহলে এখানে একটা পরিবর্তন আছে, সেটা হলো বাই টু ই। এই ইয়ার হুম। জেডটা আমরা তাকে দিয়ে দিলাম, তায়ের পেশটা একটু গোপন করে রাখলাম। আর যেহেতু ইয়ার উপরে কিছু নাই, কিছু না থাকা মানে হচ্ছে সুকুন। হ্যাঁ, এটা হলো জি। আমাদের পড়ার জন্য সুবিধা হয়ে গেল। উচ্চারণ করেন, বাইতি। বাইতি আমার বাড়ি। এখন সবাই একটু লক্ষ্য করবেন প্লিজ, যদি প্রশ্ন করা হয় শুধু বাইতি, যেটা শুধু বাইতি ইটা না, এটা কি মারফু মানসুব নাকি মাজরুর? শুধু বাইতিটা মারফু মানসুব নাকি মাজরুর, তখন আমরা কি উত্তর দেব? রহিমা, মারফু। গুড, কারণ এটার শেষে কি আছে? পেশ আছে, তাই না? পেশ আছে, হ্যাঁ। পেশটা কোথায়? এটা কেবল সান্দিক দিয়ে, পেশটা আছে তায়ের উপরে। আর ইটা হচ্ছে মুদাফ ইলাইহি। ওকে, আচ্ছা, অনেক ধন্যবাদ রহিমা আপনাকে। মিফতাহুল জান্নাত চৌধুরী, আপনি আসবেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিফতাহুল জান্নাত চৌধুরী, ফিটা কোন ধরনের শব্দ? জার মাজরুর। না না, জার। শুধু জার। জারের কাজ কি? জার। তারপর জার কাজ হলো মানসুব করা, তারপরে শব্দকে মানসুব করা। না, জার যদি পরের শব্দকে মানসুব করে তাহলে সব ভুল হয়ে যাবে। সরি স্যার, মাজরুর করে, মাজরুর করে। আল্লাহ। জার পরের শব্দকে মাজরুর মাজরুর। করে। তাহলে মাজরুর করে, করেন জি। তো, ফি প্লাস বাইতুন কি হয়ে যাবে? ফি বাই আনা ফি বাইতি, ফি বাইতিন। ফি বাইতিন, ভেরি গুড। এখন এই বাইতিনের সাথে আমরা একটা সম্পর্ক করতে চাই, আনার। জি। মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ কি কি নেয় না? আল ও তানবিন নেয় না। মুদাফিলাহি সবসময় মাজরুর হয়। Good. তাহলে এখন হলো ফি বাইতি, ফি প্লাস বাইতিন, আর তার বাইতিনটা কি হয়ে যাবে যদি মুদাফ হয়? তাহলে আল ও তানবিন নেয় না, তাহলে ফি বাইতি। তি, একটা একটা জের হবে, তাই না? ফি বাইতি। আর আনাটা কি হয়ে যাবে? মানে ইয়া হয়ে যাবে, ই। বাইতি। তো দুইটা জের জি। না হয়ে আমরা একটা জের করে ফেলবো আর কি। বাইতি ই হয়ে যাচ্ছে। তো তায়ের নিচে যে জের ওটা আমরা রাখবো, আর ইয়ার উপরে আমরা একটা সুকুন দিয়ে মিলানোর স্বার্থে পড়ে নেব, ফি বাইতি, ফি বাইতি। এখন মিফতাহুল জান্নাত, আমি যদি আপনাকে প্রশ্ন করি বা আপনার পরীক্ষাতে যদি প্রশ্ন আসে বা আপনার ইন্টারভিউতে আপনাকে যদি জিজ্ঞাসা করে যে আপনাকে প্রিন্সিপাল নিয়োগ দেবে একটা মাদ্রাসার, তখন আপনাকে জিজ্ঞেস করলো যে এই বাইতি, এই শব্দটা কি মারফু মানসুব নাকি মাজরুর, আপনি কি বলবেন? এটা মানসুব, বাইতুন মূল শব্দ, বাইতুন। না, মূল শব্দ না, এখন কি অবস্থায় আছে? বাইতি আমার, এটা এখন ইয়ে স্যার মাজরুর আকারে আছে। আমার বাইতি। এটা মাজরুর, এটা বলতে হবে। কেন মাজরুর, এটা তো আপনাকে পরের প্রশ্ন করা হলো, এখন কি বলবে? যার, যার তারপরে শব্দকে মাজরুর করে, আর ফি যার তারপরে শব্দ মাজরুর হবে। এক্সিলেন্ট, মাশাআল্লাহ। তারপরে আপনাকে কোয়েশ্চেন করা হলো যে এখানে ইটা কি মারফু মানসুব নাকি মাজরুর? বাইতি আনা, এটা হলো মাজরুর স্যার। আমার মাজরুর কেন? জি, আনার ইয়ে ওটা না মাজরুর। না, আর একটু সুন্দর উত্তর দিতে হবে। আনার মাজরুর ঠিক আছে, এইটা হলো মুদাফ জি। ইলাইহি, ঠিক আছে।
মুদাফ ইলাইহি। এখানে তিনটা শব্দ, একটা ফি, একটা বাইতি, আর একটা হচ্ছে ই। ঠিক আছে, জি, তো একটা হচ্ছে জার, পরেরটা মুদাফ মাজরুর। ইলাইহি ই। হ্যাঁ, আবার বাইতি হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। পরিষ্কার সবার কাছে? যদি কারো কাছে কোনো কোয়েশ্চেন থাকে বলবেন। তাহলে এইটা আমরা এই সেমিস্টারে শিখেছি। স্যার আরেকবার বলুন এটা। আচ্ছা, আবার স্যার ওই এর মানে আগের লাইনটা যে আবার। দেখেন ম্যাডাম, আমি এইখান থেকে আসি। জি মূলত এই শব্দটা ছিল তো বাইতু ই, তাই না? বাইতু ই, সেখান থেকে আমরা ছন্দের কারণে এটাকে করে ফেললাম বাইতি, তাই না? তারপরে আমরা জি রহিমা খাতুনকে কোয়েশ্চেন করলাম যে শুধু বাইতি শব্দটা কি মারফু মানসুব নাকি মাজরুর। উনি বললেন এটা মারফু। কারণ কি? কারণ হচ্ছে এই তায়ের উপরে পেশ আছে, যেই পেশটা জি ঢেকে দেওয়া আছে। হ্যাঁ, ঢেকে দেওয়া আছে, ঢেকে দেওয়া আছে, পেছনে আছে। আমরা জেডটা নিয়ে আসছি ছন্দের কারণে। তাহলে শুধু বাইতি শব্দটা কি মারফু মানসুব নাকি মাজরুর? মিফতাহুল জান্নাত মারফু। শুধু বাইতু এটা মারফু। শুধু জি, বাইতি, কারণ ওটার পেছনে। তারপরে তো বাইতু আর ইয়ের মানে ওইটা ছান্দি কারণে বাইতি হয় তাজের তি, মানে এটা মাজরুর। আর ইটা হচ্ছে মাজরুর, এটা মুদাফ ইলাইহি। ঠিক আছে, এই দুইটা শব্দের মধ্যে সম্পর্ক হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। এটা কি ক্লিয়ার ম্যাডাম? ইফতাহুল জান্নাত জি চৌধুরী, এটা কি বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন তারপরে আপনাকে নিয়ে আসলাম ফি প্লাস বাইতুন প্লাস আনা। ফি এসে পরের শব্দটাকে মাজরুর করে দিল, ফি বাইতিন। আর বাইতি আর আনা মুদাফ মুদাফ ইলাইহি হয়ে বাইতি ই হয়ে গেল। এটা একসাথে বলা হয় ফি বাইতি, আমার বাড়ির মধ্যে। ফি, এখানে যদি আমরা গ্রাফ করি, ফি এবং বাইতি এই দুইটা হচ্ছে জার মাজরুর, আর বাইতি আর ই হচ্ছে মুদাফ জি মুদাফ ইলাইহি। এখন কি ক্লিয়ার ম্যাডাম? জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে আচ্ছা, স্যার। এখন যদি কোয়েশ্চেন করি ম্যাডাম, শুধু বাইতিটা মারফু মানসুব নাকি মাজরুর, তাহলে কি বলবেন? জি আবার বলেন স্যার, আমার নেটওয়ার্কের সমস্যা। বলেন স্যার আবার। ফি বাইতি, এই যে শুধু তি বাইতি, এটা কি মারফু মানসুব নাকি জি, ফি বাইতি এটা মাজরুর। ফি বাইতি, ফি আছে তো এই জন্য এটা বাইতি, যার মাজরুর সম্পর্ক বাইতি। হ্যাঁ, আতাউর রহমান, আপনি আসবেন প্লিজ, বলবেন প্রশ্ন। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে যদি ফিটা যদি না থাকে সেক্ষেত্রে তো যখন আমরা মুদাফুন ইলাহি করব তখন এটা তো থাকে বাইতু এবং ই, ওটা সান্দিক কারণে আপনার বাইতি হচ্ছে। হ্যাঁ, আর যখন ফি থাকবে তখন তো এটা অবশ্য মাজরুর হয়ে যাচ্ছে, জারের কারণে। যার কারণে যদি যার না থাকে তারপর এটা চেঞ্জ হবে মুদাফুন ইলাহি হলে, হ্যাঁ, হ্যাঁ, তাই না স্যার? হ্যাঁ, চেঞ্জ হচ্ছেই। এখন সেটা মারফু না মাজরুর, এটা বুঝতে হবে আগে কি আছে। স্যার যদি আগে যদি জার থাকে সেক্ষেত্রেও কি আমরা বলবো এটা মারফু? আগে জার থাকলে মাজরুর হয়ে যাবে। জি জি জি, আগে যদি জার না থাকে সেক্ষেত্রে আমরা এটা মারফু বলবো, কিন্তু সান্দির কারণে জের হবে। হ্যাঁ, হ্যাঁ। জি, সালাম আলাইকুম। সালাম। আচ্ছা, ইন্না আমরা পড়েছিলাম, ইন্না নিয়ে কি কেউ বলতে পারবেন? লিয়া রহমান, ইন্না সম্পর্কে কি আপনি আমাদেরকে সংক্ষেপে আপনার যা মনে পড়ে সেটা আহ, বলতে পারবেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার। ইন্না হচ্ছে নিশ্চয়, আর ইন্নার হচ্ছে দুইটা টাইপ আছে। টাইপ 1 হচ্ছে ইনডিড, শিওরলি, সার্টেনলি, নিশ্চয়, অবশ্যই অর্থে বসে। আর টাইপ 2 হচ্ছে দ্যাট অর্থে বসে। ইন্না হচ্ছে দুইটা পরিবর্তন করে, একটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ যেটা হচ্ছে সাবজেক্টকে মানসুব করে দেয়, আর একটা হচ্ছে ফাংশনাল চেঞ্জ যেটা হচ্ছে বাক্যকে আরো জোরালো করে দেয়। Very good. মাশাআল্লাহ। আচ্ছা, লিয়া রহমান, অনেক ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে। ইনাবা, আপনি আসবেন প্লিজ। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ইনাবা বলেন, ইন্না কি করে? আহ, ইন্না সাবজেক্টকে মানসুব করে দেয়। এবং বাক্যকে জোরালো করে। সাবজেক্টকে মানসুব করে আর বাক্যকে জোরালো করে। জোরালো কি? মানে ইমফ্যাসিস, জোর দিয়ে হ্যাঁ বলে। হ্যাঁ হ্যাঁ, জোরালো।
এটা পড়েন, এখানে কি লেখা আছে? The book is new. আরবি বলেন। Oh, innal kitaba. না না, দি বুক ইজ নিউ, শুধু আল কিতাবু। আচ্ছা আচ্ছা, innal kitabu আল jadidun. কিতাবু, এটা পড়েন। আচ্ছা আচ্ছা, সরি, আল কিতাবু jadidun. এখন আমরা বলবো নিশ্চয় বইটি নতুন। তাইলে innal kitaba jadidun. তারপরে বলেন শি ইজ বিউটিফুল, বলতে পারবেন? হিয়া জামিলাতুন। এখন বলেন তো নিশ্চয় সে সুন্দরী। ইন্নাহা জামিলাতুন। আচ্ছা, তাহলে পরিষ্কার, ইন্না মুবতাদাকে মানসুব এবং বাক্যকে জোরালো করে দেয়। নুরুল আলম সিদ্দিকী জি, প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, জি প্লিজ। আচ্ছা, ইন্না হচ্ছে ইয়েকে মাজরুর করে, সাবজেক্টকে, পরের শব্দকে, ইন্না পরের শব্দকে মাজরুর করে, না, মানসুব করে, সাবজেক্টকে মানসুব মানসুব করে, করে। সাবজেক্টকে মানসুব করে। সূরা ইয়াসিনের 12 নাম্বার ইন্না নাহনু নুহয়িল মাউতা। ভেরি গুড, তাহলে দারুণ এখানে কোশ্চেন। হচ্ছে যে, হ্যাঁ, দারুণ কোশ্চেন। হ্যাঁ, হ্যাঁ, বলেন বলেন। তাহলে ইন্না নাহনু নুহয়িল মাউতা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে এখানে পারছি। সাবজেক্টটা হচ্ছে কোনটা? আচ্ছা, সুন্দর কোয়েশ্চেন, অনেক ধন্যবাদ। একটু অপেক্ষা করেন 10 সেকেন্ড, আমি আপনাকে একটা জিনিস দেখাই। আচ্ছা, এখানে এসেছে সূরা ইয়াসিন, আয়াত নাম্বার কত? হচ্ছে 11 নাম্বার, 12 নাম্বার আয়াত, 12। 36। হ্যাঁ, 36-এর 12। 12তে কি আছে? আচ্ছা, এখানে আছে ইন্না নাহনু নুহিল মাউতা। আচ্ছা, এখানে ইন্না বানানটা একটু দেখে রাখেন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা হামজা। না, ইন্না এভাবে আছে। হ্যাঁ, ইন্না। আচ্ছা আচ্ছা, এখন আমরা পড়বো, আপনি পড়বেন। বলেন ইন্না প্লাস হুয়া কি হবে? ইন্না প্লাস হুয়া ইন্নাহু, আর ইন্না প্লাস হিয়া? ইন্নাহা, হাটা একটু লম্বা করে বলবেন। ইন্নাহা, ইন্না প্লাস হুম? ইন ইন্নাহুম, ইন্নাহু। ইন্না প্লাস হুন্না? ইন্নাহুন্না, ইন্না প্লাস আনতা? ইন্নাকা, ইন্না প্লাস আনতে? ইন্নাকি, ইন্না প্লাস আনতুম? ইন্নাকুম, ইন্না প্লাস আনতুন্না? ইন্নাকুন্না, ইন্না প্লাস আনা? ইন্নানা, না, ইন্নি ও সরি, ইন্নি, অথবা ইন্নানি, বলে দুইটা গেছি, ইউজ হয়। ইন্নানি, হ্যাঁ, ইন্নি অথবা ইন্নানি। এবার আসেন ইন্নি, ইন্না প্লাস নাহনু কি হয়? ইন্নানা, ইন্না। হ্যাঁ, আচ্ছা, ইন্না ইন্না, লম্বা করে বলতে হবে, ইন্না, অথবা ইন্নানা। এই দুইটাই কোরআনে ব্যবহার হয়েছে। হ্যাঁ, ইন্না, ইন ইন্নানা। ঠিক আছে, এখন দেখেন, আপনি ঠিক আছে। সূরা যখন কাউসার পড়বেন, প্রথম ইন্নাটা হচ্ছে এই ইন্না, এটা যেটা দেখছেন, আর হ্যাঁ শেষ হ্যাঁ, আয়াতের ইন্না হচ্ছে এইটা। তো যখন এরকম আচ্ছা পাবেন, তখন ওইটার মধ্যে ইন্না প্লাস নাহনু দুইটাই আছে। আর আপনি আচ্ছা যে আচ্ছা, আয়াতের কথা বলছেন সেখানে নাহনু দুইবার আছে। হ্যাঁ ইন্না হ্যাঁ হ্যাঁ, আবার ইন্না আবার নাহনু, তার মানে হচ্ছে নিশ্চয়ই নাহনু, আমরা, আমরাই। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? যখনই আপনার কা এবং আনতা একসাথে পাবেন, অর্থাৎ তুমি তুমি এরকম হয়ে যাচ্ছে, তখন ওইটা হ্যাঁ মানে হ্যাঁ, হচ্ছে তুমি তুমি, হে আল্লাহ তুমি তুমিই হচ্ছে দয়াবান। হ্যাঁ, এই ধরনের একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা, আর ইন্না নাহনু নুহিল মাউতা, নিশ্চয়ই আমরা, আমরাই মৃত থেকে জীবিত করি। ইন্না নাহনু নুহিল মাউতা, মুসলিম মমতা, হ্যাঁ আমরাই জীবিতকে মৃত করি। নিশ্চয়ই আমরা, আমরাই জীবিতকে মৃত করি, আল্লাহ বলছেন। হ্যাঁ, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ।
ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেক আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, সবাই শেষ করছি আজকে। সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।